হ্যালো আমার বন্ধু বান্ধবীগণ, তো বন্ধু বান্ধবীগণ আজকে নিয়ে এলাম খুবই আরও একটা ভালো রেসিপি, বুঝছো। আর এই রেসিপি যারা যারা খাওয়া পছন্দ করো, মানে হাঁস খাওয়া যারা পছন্দ করো তারা অবশ্যই দিও, বুঝছো। তো একটা গুদুমুদু হাঁস নিয়েছিলাম, হাঁসটা এই যে ভালো করে কুইটটা বাইসা ধুয়ে ফয় পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি রান্না করবো, আর কিভাবে রান্না করবো আমার স্টাইলে আমি ওইটা তোমার হাতে তুলে ধরবো। তারপর হাঁসগুলো ধোয়া টোয়া নেওয়ার পর অন্য একটা বাসনে নিলাম, নেওয়ার পরে দিয়ে দিতেছি নুন, হলদি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, যা যা নাকবো সব কিছু দিতেছি। আর মরিচের গুঁড়া এমন দেওয়া দিছি যে কেউ কেউ দেখলি একদম দৌড়ায় একদম পলাইয়া যাবো। তো যাই হোক, মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি নাকবো, আমরা জাল খোর, তো জাল খোর হইলেও জালের পরিমাণটা বেশি নাগে। এখন দিয়ে দিতেছি আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আর এই না আমি খুব যত্ন সহকারে পাটার মধ্যে গষ্টাগষ্টি করে বাড়ছিলাম, বুঝছো। আর ওই দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমরা যেভাবে রান্না খাই ওই রান্নাটাই তোমার হাতে শেয়ার করতেছি। তারপর দিয়ে দিলাম 3টা গোটা রসুন। আর এই গোটা রসুন খাওয়ার যে আমার শখ, বুঝছো, আমি বেশিরভাগ তরকারির মধ্যে গোটা গোটা রসুন খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল দিয়া এই দিয়ে এমন মাহান মাহান লাগবে, বুঝছো, জানি একদম ফেতা ফেতা উঠে যায়। তো যাই হোক, এই যে খুবই যত্ন করে খুবই শক্তি করে কষাকষি করে মাহাইতেছি। মাহান টাহান এই যে ওয়া গেছে গা, এখন এলে রান্না করবার জন্য আইশালের মধ্যে। আর আইশালের মধ্যে যদি মাংস না রান্ধা যায় তাহলে কিন্তু স্বাদ লাগে না। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম মেথি। মেথি তো তোমরা চেরো, মেথি দিয়ে দিলাম। মেথি দিলে আমার কাছে খুবই একটা বাসনা কয়, ওই জন্য মেথি দিই। তারপর দিয়ে দিলাম জিরা, জিরা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ গোনা দিয়ে এখন গোটানাটা করবো। আমরা এইভাবে খাই, সাধারণভাবে খাই, আর সাধারণভাবে তোমার হাতে এই বস্তুগুলো শেয়ার করি। পেঁয়াজ যদি না পড়া যায়, কারণ আমার কাছে ভালো লাগে, তাই জন্য পেঁয়াজগুলো পুরো একদম আংরা করে নেই। তারপর এই যে মাংসটা দিয়ে নেই, তারপর মাংস দিলাম, দিয়ে এই যে গোটানাটা করতেছি, কিছুক্ষণ কষাইয়া নিব, কারণ তেল আছে আরও, তো বোতলের তেল দিছি, দেওয়ার পরে ভালো করে কষাইয়া নিব, উল্টাইয়া পাল্টাইয়া নাড়াচাড়া করে নেব। একটা ডাকনি দিয়ে ডাইহাই দিলাম কিছু সময়ের জন্যে। অনেকক্ষণ সময় তেল কষানি, বিষ কষানি, সব কষানি দেওয়া হয়ে গেছে গা। এই যে তলে থেকে তেল উঠতেছে আর তলের থেকে কারাইতে নাইগা ধরতেছে, বুঝছো। নাইগা ধরলে তো একটা গন্ধ কব, ওই জন্য তাড়াতাড়ি ডাইলে দিলাম ঝোল, যে পরিমাণে ঝোল নাকবো ওই পরিমাণে ঝোল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটা ডাকনা দিয়ে ডাইহা দিমু। তো বন্ধু বান্ধবগণ আর একটা কথা কই, তোমরা যে কিপটা আমার থেকে হার কিপটা, আমি যদি না কই তোমরা তো কিছু করবাই না। একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলা তো জানে, গরম মশলার মধ্যে কী কী থাকে সব কিছু দিয়ে আবারও ডাকনা দিয়ে ডাইহা দিলাম। যখন মাংসটা আদা ওয়া ওয়া আইছে ওই অবস্থায় দিয়ে দিলাম তেজপাতা। তো জীবনের নামও তেজপাতা, আবার তেজপাতা ছাড়াও চলে না। তো যাই হোক, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আগে যদি দিই তাহলে বাসনা করে আমার কাছে, আর আমি পরে দিয়ে দিই যাতে খুবই সুন্দর একটা বাসনা করে। ওই বাসনা খাওয়ার জন্য আমি তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই দেখো আগুনটা কত গম গম করে জ্বলতেছে, ভালো করে দেখাই গেতেছে না, মানে আইসালে যদি রান্নার যাই একদম আগুনের পাওয়ারটা বাইরে যায়, ওই জন্য ভালো করে দেখা যায় না। তো মাংসটা কিন্তু ওয়া গেছে গা, আমি এই পরিমাণে ঝোল রাখলাম। এই যে দেখতেছো কত সুন্দর, আমি মধ্যে ধনিয়ার পাতা দিয়েছিলাম, তোমার দেখাই নেই। তো যাই হোক, যারা যারা ধনিয়ার পাতা খাও না তারা দিও না। তো মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে গা, এখন আমি অন্য একটা বাসনে আজরাই নেবো। এই যে দেখতেছো কত সুন্দর দেখা গেতেছে না, খাতি যে খুবই সুন্দর হয়েছে, বুঝছো। সব থেকে লোভ গেতেছে আমার এই যে রসুনের উপরে, রসুনটা খাতি আমার কাছে খুবই ভালো লাগে, খুবই স্বাদ লাগে, ওই জন্য এই যে রসুনটা আমার খুব পছন্দের একটা বস্তু। খুবই সুন্দর করে আদরা নিতেছি। আর এই রেসিপিটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কতি বইল না। তারপর বানাইছিলাম এই যে বিরিয়ানি, আমার স্টাইলের বিরিয়ানি দিয়া 2 তেল একখানে কইরা এই যে নিয়ে নিলাম। আমি বেশি কিছু খাই না, অল্প স্বল্প খাই, এই যে তঙ্গরে এই যে দেখাইলাম, যে পরিমাণে খাই ওই পরিমাণে দেখাইলাম। এখন মুহের মধ্যে দিই কত যে স্বাদ নাকবো ওইটা কহামো এখন। তো মোটামুটি ভালোই লাগতেছে, আমার কাছে তো খুবই স্বাদ লাগতেছে। এখন একটা রসুনের গোটা খামো, তো রসুন এই যে ভিতরের অংশটা খানাকবো, উপরের অংশটা ফালা দেয় নাকবো, বুঝছো। কিপটা হলে ওটা ফালা দেয় নাগে। তো যাই হোক, রসুনটাও খাতে স্বাদ লাগে, মাংসের মধ্যে রসুন দিলে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই খাইয়া দেখো। আর আমার এই আশের রান্নার রেসিপিটি কীরকম আছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাইও, জানাতে ভুইলো না, বুঝছো। আর আজকের মতো তোমার থেকে বিদায় নিতেছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততটা তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো সবসময়।